নমাজ ফড়িয়া মসজিদ থেকে বারোই আমরা কিতা করিয়ার জাহান্নমি খাস করিয়ার। এটা একমাত্র আমরা এবাদতর ভিতরে অহংকারী রিয়াকারী আইছে, খালি সাল্লার লোকে করিয়া না, দুনিয়ার মানুষের লোকে দেখানির লাগে আমরা করিয়ার দে। আমরা দেখো খেদমত করিয়ার, এবাদত করিয়ার, বন্দেগি করিয়ার, আমি জিম্মেদারি নিবাইয়া, আমি রাতকু নফল ফড়িয়ার। হো এক বেটা আসলো না নি, আইয়া বাতি যায় সাসারে কর, সাসা ও জো করবা ফুরকির মাসগুন মারবা। বলে কী হয়েছে বাবা? মানুষ আরও বাক্কা বুয়া, আপনার মাসিগুন তোর গাইয়ে রাইত এটা তাহাজ্জুদের সময় উজু করা যায় না। আচ্ছা ওইখানে ইনো মাথার দরকার আছে। বলে কীটা হয়েছে? সাসাও আমি ওজুত লাগি না নি রাইত তাহাজ্জুদর লাগি উঠি দে তুকু। আর ও আইয়া ফুরকির গাটোর সামনে এমন গাই মারুন আমি ডরাই যাই একবারে, বড়গুন মারিলেই বাপনে। সাসাও তো ফাঁকনা সাসা আসলা, কেন আমার বাতিদার হবে কুম ধরছে। বাতিদা দাওয়ার বাদে সাসায় আরও যেগুলো মানুষ আসলা হইলে আসলে আমার ফুরকিত মাসে গাই মারে না, বলকে আমার বাতিদার তাহাজ্জুদে গাই মারে। মানছে কইলা যাই রে বা, এটা গীতা মাতুন, হ্যাঁ আপনার বাতি দাও বলে যাই রে বা, মাতিতাম আর না মাতিতাম। ও 15-20 দিন আগে আমি হিসাইয়া মাছ মারাইছি গুড়, এখন দারকিনটাই গুনাই গুত। আর হে কয় গাই মারে, খালি ফানি ছাড়ছি আমি। আসলে মা তুইল কয় দিন তাকিন হে তাহাজ্জুদ ফোড়ের, আমিও জানি এটা। এখন এগুন কইতো গিলা আস্তা গাঁর মাঞ্চরে কইবার আর সুযোগ পান না। ও আইয়া আমারে খর চাষা মাছগুন মার বেইমানি মাতের তে তো ঠিক করি মাতস না বা, এক লাইন লাগাইয়া ই বেলাইনোর মাত কিতা লাগিন মাতস ওটা লাগিন। আমি কইছি হ্যাঁ রাইত মাসে গাই মারে না, আমার বাতিদার তাহাজ্জুদে রাইত গাই মারে। ও আইয়া বইলাম আপনার তোর সামনে, মাসুক যাবে কইলা লেট হয়ে গেল। আসলে ও রাইত আইসি 2টার সময়, আর আইয়া আর দেখলাম আর ঘুমাইতাম, ও চাও খাই আর লাগি গেছি তাহাজ্জুদর। ওইটা কিতা দরকার এগুলো কর, ওটা লাগিন সকালে চোখ লাগি গেছে। এবাদত লুকাইতাম, ওটা লাগিন হদিসও আইছে ভাই, অকল খারাপ পাইও না আমি যে আসল দিন যেটা ওটা দিতাম সাইয়ার ভাই, বানাউটি আই গেছে সব। আল্লাহ নবী বুঝরা দিনের এবাদত থাকেন রাইত করে এবাদত তো স্বভাব বেশি, কেন দিনও দেখাবাই দিতে রাইত তো দেখার কোনো কথা না। বেশ থাকিন বেশ দেখলে খেয়ে দেখবা নিজের বিবি, তাই তো জানেন সাহেব কতখান ফানিতাস। যথা লাগিন আমার ভাই এখন নেকির খাস করতাম, ডরাইতাম। আর যে সময় নিজের জীবনের আয়না নিজের সামনে আনি লইতে পারবো না নি, এই সময় আর কেউরে বাদ হইতাম না, কেউরে বাদ হইতাম। এক আল্লাহর বলি, আল্লাহর গরোর সামনে আগে তো এটা টাইল সুইচ মারা আসলো না। বইন ভাই ভাই হল বই দেন জলদি বই দেন। হ্যাঁ ও ভাই সাইডে দিয়ে আমরা রাস্তায় গো রাখিতে ওয়াদর মাসানো জইয়ালে রিদম টুটি দেয় একবারে। জিয়াই বাতান জাগা করবা ইনশাল্লাহ বইবা। হ্যাঁ আমরা শুনি। তে আগে বাইতুল্লাহ যেখান আছে, এই বাইতুল্লাহ আশফাশ যেটা এটা টাইলস লাগাইলে আসলো না, বালু ফাতর আসলো। আগর জমানার মাত মাতি আর কিতাবও যেটা লেখা, তে মানছে তওয়াফ কররা ই করো। তো এক আল্লাহর বন্দা এক থোড়া সাইটে মাথা জমিনও লাগাইয়া খুব খান্দিতরা, আল্লাহ আমার গুনাহ শুনো ভাই হল, আল্লাহ আমার গুনাহ আসমানোর তারা তাকিন বেশি, আল্লাহ আমার গুনাহ জমিনের বালু তাকিন বেশি, আল্লাহ আমার গুনাহ সমুদ্রের ফানি তাকিন বেশি, আল্লাহ আমার গুনাহ গাছর ফাত্তার তাকিন বেশি। মৌলা তুমি আমারে মাফ করি দো, আর যদি মাফ করো না কিয়ামতের দিন আন্দা বানাইয়া উঠাইও, কিয়ামতের দিন আন্দা বানাইয়া উঠাইও, তাকে মদিনার কমলিওয়ালার চেহারা খানটা দেখি আমি শরম পাইলাম না, নবীদের সামনে আমি শরম পাইলেই না, দেখলাম না শরমও নাই, আর না আমার গুনাহ মাফ করিয়া দো। ইটা খান্দা তানোর খান্দা দেখিয়া যেগুরে তাওয়াফ কররা নানি আমার ভাই হল ইগুরো তারার দুয়ার মাঝে তানোরও নাম লইতরা, আল্লাহ এই বন্দাগুতার মাং আর তার দিলি খাইশ পুরা করি দো। আমরা দোয়া করি না নি, দোয়া দুঃখ লাগে যে সময়, আল্লাহ অমুক জায়গার মুসলমান রে
আল্লাহ অমুক বাইরে তুমি মাফ করিয়ে দাও, আল্লাহ অমুক বাইর উপরে তুমি আল্লাহ বেহতরির হালাত আনো। দেখিয়ে দুঃখ লাগে যেটুকু দোয়া করি আমরা। তো তাবাব যেগুলো মানুষে কররা এগুলো মানুষের এই বন্দার মাতারে নত করিয়া আল্লাহর কদম ঝুঁকাইয়া রগড়িয়া যে খানদানানি দুঃখ লাগি গেছে মানুষে তাওয়াফ কররার তার লাগি দোয়া করার আল্লাহ এই বন্দাকে তার মান ফুরা করে দিল। এক সাহেবে কইলা এনরে ছাড়া দেয় না, মানুষকে দেখা লাগবে। আগে মানুষও কম আসলা আগর জমানাত, এখন হে তো মানুষ বাড়িতরা। আর লম্বা সফরের মানুষে হিম্মত করতা না, মাস মাস 1.5 মাস 2 মাস লাগি দিত। এখন তো মানুষ 1 দিন 1.5 দিনে ফসি দিতরা। ও এক সাহেবে খর ধরছুন, যে সময় তাইন দেখছেন মানুষের কিছু ভিড় কমি গেছে তান আশপাশও লগালগ মাথা উঠেছেন আর এক দৌড়ে বারোইয়া দিতরা গিয়ে। আর যেন খর ধরছন এই দৌড়াইয়া তানরে ধরছন গিয়া আগে আগ মারছন, মারিয়া খারে দেখুন, মারিয়া দেখুন পীরানে পীর দস্তগীর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। খানো কোন দরজার তারা আর আল্লাহর কাছে গিড়গিড়াইতে রাখিলা। আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিসিন ওগুলোর সরদার আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর গরো তাওয়াফও গেলা। যাওয়ার পরে কইলা লাব্বাইক আল্লাহ আমি আই গেছি, হাজির হয়ে গেছি। ওখান হইয়াও বেহুশ হই ঘাসিয়া খাররা বেহুশ হইয়া পড়ি গেলা। ছাত্র আসলা লগে উঠাইয়া জমজমর পানির ছিড়কাও করিয়া কইলা হুজুর এখান জায়গা তো বেহুশ হইবার জায়গা না, ইনো তো রবর রেহমত নিচাবর, আল্লাহর রেহমত নিচাবর ওইবার জায়গা। ইনো তো দিল আরো মছলি তো খান্দিতা গিড়গিড়াইতা, ইনো দেখি আপনি বেহুশ হয়ে গেলা। ও কইলা খাউফান ডরাইয়া আল্লাহরে বেহুশ হয়ে গেছি। কইলা হুজুর এখান তো শান্তির জায়গা, এখান তো ডরানির জায়গা না। কইলা ডর ওখান আমি রবর দরবারও আইয়া কই আর আল্লাহ লাব্বাইক আমি হাজির হয়ে গেছি। ও ডরাইছে যদিন আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ যদি নাই হয় লা লাব্বাইক এ আব্দুল্লাহ তুই আইস না, তে তো আমি বরবাদ হয়ে দিই। ওখান না শুনবার লাগি ডরাই গেছে, আমি বেহুশ হয়ে গেছি। খানো তারা আর এবাদতর বাদে ডর কিলা। এক আল্লাহর বলি আইলা নাতিরে লইয়া আইয়া কইলা লাব্বাইক আল্লাহর গরো, আল্লাহ আমি আই গেছি। ফাসামি হাতিফান ইয়াকুল গাইবি আওয়াজ শুনুন লা লাব্বাইক তুমি লাব্বাইক কইও না, আওয়াজ নাতিয়ে শুনিলা একলগে তো আইস। বলো দাদা আওয়াজ শুনছো নি কিতা আইছে, তুমি কো লাব্বাইক আই গেছি। একজন গইবি কইন কিতা লা লাব্বাইক, লাব্বাইক কইও না আইও না, ব্যাপার কিতা ইয়াবা বাদ দিলেন না মানুষ বইবা তারা বাদ দিলেন না। আপনি ওলা হল করেন না ওয়াজ নষ্ট হয়ে যায় ওই বংশ। আপনি মায়া কররা কিন্তু খায়া হয়ে যারি না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দাদা কইলা নাতি আমিও শুনছি আওয়াজ। কইলা দাদা নাতিরে কইলা নাতিরে আমি আওয়াজ লা লাব্বাইক আইও না এক আইজ না। 70 বছর থাকেন আল্লাহর গরর তাওয়াফ করিয়ার আর 70 বছর থাকেন হুনিয়ার। নাতি উঠিয়া কইল দাদা 70 বছর থাকেন যদি আল্লাহ তোমারে বাগাইন তোমার তান দরজাত থাকেন চৌকট থাকেন কেন আপনি আইন। ওই সময় দাদা চকুর পানি বাবাইয়া কইলা নাতিরে ই চৌকট আইতাম নাতে আইতাম খানো, ইখান শাড়ি আমার যাইবার জায়গা আর আছে তো খানো দিতাম। তাইন ছাড়া আমার আসুন তে খেয়ে আসুন আর কেউ নাই। যে সময় বন্দায় তার দিল তুড়িয়ে আল্লাহরে কইছে নিদরে ঝুঁকাই দিছে, ফানি বানাই দিছে, মাটি বানাই দিছে। আবার বন্দায় শুনে সামিআ হাতিফান ইয়াকুল এক গইবি আওয়াজ দেনে वाला দিতরা বন্দা তো 70 বছরের তাওয়াফ রুকিয়া রাখলাম যা আইসকরে এই খতার কারণে তোর গিড়গিড়ানির কারণে তোরে ঝুকানির কারণে নাই করার কারণে মিটানির কারণে আইজ আমি তোর 70 বছরের তাওয়াফ কবুল করে নিলাম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সবর হক নবী দিয়ে কইলা আমি আদায় করছি না দায়িত্বুল আমানা সবে কইলা যে আমানত আদায় করে দিস। আবু বকর সিদ্দিকর বা সাই আল্লাহ নবী সারে খান্দিতরা আর কইতরা আমি সবর হক আদায় করে দিছি কেউ কিছু পাও না আমারও ইয়াকিন। তবে আমার দোস্ত আমার জিগিরি দোস্ত আমার মুসিবতর দোস্ত আমি আবু বকরের হক তানোর এহসানোর বদলা আমি আদায় করতে পারতাম না। আমি আমার আল্লাহরে কই আর আল্লাহ তুমি তো আমার দোস্তরে তানোর ছায়া নেশান তোমার ছায়া নেশান আবু বকর রে তুমি বদলা দিও। যে আবু বকর সিদ্দিক আমার ভাই অকল কুরআনের আয়াত নাজিলর যে আবু বকর সিদ্দিক নবীদের বাদে সর্বপ্রথম স্থান ফানেওয়ালা
কিন্তু এক বাগানো দে সময় হামাই হামানির বাদে ফাক্কি দেখিয়া চকুর ফানি যারে বাবাইনার কইন আয় আল্লাহ ইয়া লাইতানি ইয়া নাকুনা তাই কাশ আবু বক্কর মানুষ না হইয়া দুদিন গাছরে ফাঁকি হই দিত শিকারিয়ে শিকার করিয়া নিয়া জব করি খাইলেই লো নয় লা হিসাব ওয়ালা কিতাব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার কোনো হিসাব কিতাব হইল না গাছর ডাল ধরিয়া কই দেয় ইয়া লাইতানি ইয়া নাকুনা বুসনা শাজার আল্লাহ আমারে দুদিন কোনো গাছর ডাল বানাই দিতা তে তো দুনিয়ার মানুষে নিয়া খাটিয়া জ্বালাইলেই লাও নয় সালি বানাইলাও নয় আমার কোনো হিসাব আর কিতাব হইল না গাছ ধর তাওয়াও ডাকে খান দিতা আয় আল্লাহ আমি দুদিন গাছ হইতাম গরু সাকলে খাইয়া আমারে গোবর লেদ হিসাবে বার করিয়া ফালাই দিলাও নয় লা হিসাব ওয়ালা কিতাব কিয়ামতের দিন আমার হিসাব আর কিতাব হইল না খানো থারা আর নেকি করার বাদে ডরাইতে রাখিলা আজ আমরার হাল্লত ওদা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আজ জুড়িয়া আমি কইতাম সাইয়ার নেকির খাস বেশি তাকিন বেশি করতাম দিখাওয়া তাকিন রিয়াকারি তাকিন এর বাদে তকব্বুরি তাকিন অহংকারী তাকিন আমরা রে বাসাইতাম কেউরে দিনের রাস্তার দিকে দিয়ে ডাকাইতাম আল্লাহ আল্লাহ নবিয়ে দেলা কইসন ওলা ডাকাই তাই মাতো আসলাম আমার ভাই হল আল্লাহ কইদরা ও ইমানদার হল তুমি দেন কিতা করো তাকুয়া ইখতিয়ার করো यानी गुनाह तकिन बसो नेकीर खास करो डराओ अल्लाह कबूल करला नी ना एक साहबी आइला आया कइला या रसूल अल्लाह दुल्लनी अला अमल इदा अमिलतुहु अहब्बनी अल्लाह व अहब्बनी अन्नास अल्लाह या रसूल अल्लाह ওলা একটা কর্ম কইয়া দাও যেটা কর্ম যদি আমি করি আমারে আল্লাহ মায়া করতা যে কর্ম করলে আমার পাবলিকেও মায়া করতা কত সুন্দর সওয়াল না নি ভাই বল সওয়াল কত সুন্দর হইছে না নি যে আমারে ওলা একটা কর্ম দেই ওলা একটা আমল কইয়া দেই ওলা একটা ওজিফা কইয়া দেই যে কাম করলে আল্লাহও মায়া করতা আর বন্দায়ও মায়া করতো আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর জনপ্রিয় আমি বনি দিতাম পাবলিকের কাছে আমি মায়ার বনি দিতাম এই কর্ম আমরা লাগেনি না না মাতই না ভাই বল লাগে তো শুনুন ভাই হল আল্লাহ আমারও তৌফিক দিতা আপনার তোরেও দিতা নবী দিয়ে ফরমাইলা সাহাবি ইজহাব ফিদ দুনিয়া সাহাবি যদিন সাহ আল্লাহর মায়ার বনতা তো এক কাম করো দুনিয়ার লালচ ছাড়ি দো বস পুরা দিন কই দিস আমি আর মৌলানা আমরা দুইজন গেলাম খানো বাজারও বোয়ালিফার বাজারও আমি বেগ লইয়া গেছি আর বাজার করিয়া আমি লইয়া আইয়ার বাজার বরিয়া টমেটো শালজম সবটা লইয়া আমি আইয়ার কিন্তু আমার তাকিন আমার 2 ঘন্টা আগে আমার হুজুর গেছেন বাজারও মাতবালা করে বুঝবা আমি বাজারও যে খালি সবজি মন্ডিত গেছি কিন্তু তাইন পুরা বাজার ঘুরি আইতরা আইতে সময় আবার 2 জন তোরা আগ করো ইয়া আমার ব্যাগ বড়া কিন্তু আমার হুজুরের ব্যাগও কিছু নাই এখন আমার এসবে দেখিয়া কইবা নিনে আমি বাজার করি আইয়ার না তানরে কইবা তাইন বাজার করি আইতরা আমারে কইবা না কেন আমি বেগর ভিতরে বাজার লইয়া আইয়ার হালাকি আমার তো কিন্তু চক্কর বেশি মারছুন তান বেগর ভিতরে বাজার নাই কিতা কইতাম সাইয়ার দুনিয়ার তাকতাম দুনিয়ারে ইউজ করতাম দুনিয়ারে ইস্তেমাল করতাম খাজও লাগাইতাম কিন্তু দুনিয়াদার বনতাম না বাজারও যাইতাম বাজারও সব খাস কাম করি আইতাম কিন্তু বাজারই বনতাম না জেলা হুজুর রেখেও বাজারই কইতরা না আমারে কইতরা কেন আমার বেগো বাজার তে দুনিয়ার তাকতাম আমি বেগর ভিতরে দুনিয়া হারাইতাম না এই বেগ দিকিটা কইতাম সাইয়ার দিল কইতাম সাইয়ার দিলর ভিতরে দুনিয়া হারাইবা না ও জেব আছে তো আপনার সাইয়া দেখো আপনার তোর বাম সাইডেও জেব ডাইন সাইডে না আছে না নি আর দর্জিয়ে বাম সাইডে দিছে কেনে ও জেবর তলে দিল ও দিলর উপরে রাখতাম জেলা ফানির উপরে নৌকা থাকলে ডুবে না কোনে দিন ও দিলর উপরে টেকা গুনতা থাকুক আর উপরে উপরে খরচ করি লইবা আর দুদিন অবা খানা করিয়া ভিতরে দিয়ে হারাই দেন জেলা নৌকা খানা হইলে ফানি ভিতরে হামাইব নৌকাও ডুবিব শেষ সব চেয়ে মামার বাই হল এই দুনিয়া দুদিন জেব ফারিয়া দুদিন ভিতরে দিয়ে হারাই দেন
তে ইমানও যাইব বরবাদ হয়ে দিব। দুনিয়া জরুরত খামাই, কিন্তু দুনিয়াদার বনতাম না। দুনিয়ায় আমারে আল্লাহ তাকিন দূর করতো না। যে খাস খামে আমারে আল্লাহ নিকট করে, ওয়াল্লাহ ই দুনিয়া দুনিয়া না দুনিয়াও দিন দেখাল দেখনেওয়ালা দুনিয়া কইবা, কিন্তু এটা আসল দিন হইল। তাই মাতো আসলাম আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, দুনিয়ার লালচ আমরা ছাড়ি দিতাম। দুনিয়ার লালচ যে সময় ছাড়মু আল্লাহর মায়ার বনি দিম। খার বনবু আল্লাহর মায়ার। 2 নম্বর পাবলিকর মায়ার বনতাম কিলা। পাবলিকর মায়ার বনবার তরিকা আল্লাহ নবী কইছেন, ওয়াজাহাদ ফিমা ইনদান নাস। পাবলিকর কাছে যেটা আছে ওগুত তাকিন নিজের চোখরে হরাই দো। পাবলিকর জেব তাকিন, পাবলিকর সম্পত্তি তাকিন নিজের লালচ হরাই দো। পাবলিকর কাছে তুমি গ্রহণযোগ্য হয়ে দিবা। সুবহানাল্লাহ, কত বড় মাতমাতি। এক মুহাদ্দিস সাহেব হদিস ফড়াই, তান ফাও তোলা বেমার, ফাওয়ালা কুলিয়া তাইন ফড়াই হদিস। এক বড় মানুষ একজন আইসেন, আইয়া রুমালো করিয়া তোলার টেকা দিয়া কইলা, হুজুর ওগুন আপনারে হাদিয়া। তাইন কইলা রং নম্বর, আমার ফাও মেলার কারণে তুমি কেন মনে করিও না আমি আতো খুলি। আনার রাজুলুল্লাদি আমুদ্দু রিজলাইয়া ওয়ালা আমুদ্দু ইয়াদাই। আমি তো মানুষ, আমার খালি ফাও খোলা থাকে, আমার আত কোনে দিন খুলে না। লইয়া দাও, এটা দিও না। এক বুজুর্গরে একজনে প্রত্যেক বছর তোলা তোলা হাদিয়া আনিয়া দিতা, ওলা 10 বছর দিছ। এর বাদে যে বন্দা আনিয়া দিত, এই বন্দা এক ফদো সরকারি এক ফদো আই গেলা। এখন তানরে দিয়ে একটা সিগনেচার করানি লাগে, যেটা সিগনেচার কোরআন আর হদিসর খিলাফ। বুজুর্গরে আনিয়া দিলা, তাই না কইলা না আমি পারতাম না দস্তখত করতে। কইলেন জি না হুজুর আপনি করাও লাগবো, আর আমি বরবাদ হয়ে দিব। তাই না কইলা জি না, তোমার ইনো সিগনেচার করলে আমি বরবাদ হয়ে দিব, আমার আখেরাত বরবাদ হয়ে দিব। কয়েকবার কোয়ার বাদে এই বেটায় মানে না, কেন তার তো দুনিয়া লাগে। ওটিয়া কইল আপনি করা লাগবো, আনা অসুবিধা আছে। তাই কইলা কিতা অসুবিধা ভাই, না বললে যে আপনি করতে না কেন, আপনার 10 বছর থেকে আমি হাদিয়া দিয়ার। ওহো, ও কারণে তুমি আমারে মজবুর কর রা না নে, যে 10 বছর থেকে তুমি আমারে গিফটে সামান দিত রা। তোড়া দমলো বল। আল্লাহর বন্দা ভিতরে গেলা, এই যে 10 বছর যেটা দিছিল হে, ও জেলা দিছে ওলাও রইছে, খুলছুন না। তাই ওগুন একলগে দলা করিয়া মুখর মাঝে আনিয়া ইটা মারিয়া দিয়া কইলা, তুই আমার ইমান শাসনি 10 বছরের হাতিয়া দিয়া লইতে, চল যাও গুন লইয়া তোর দা। আমরা রাউলিয়া হলো, আমরা বুজুর্গানে দিন হলোর মানুষের দেবেদি গিদা আসলো না, লালস আসলো না। ওটা লাগে না ভাই, 100 বছর দুনিয়ার তাকিন বিদায় লোয়ার হয়ে গেছে, কিন্তু আবু হর দিল আর হর জবানোর মধ্যে তারা বাকি আছে। ওটা আমরা ছাড়ি দিই। আল্লাহ নবীও ফরমাইতরা, দুনিয়ার ক্ষেত্রে নিজর তাকিন তলরেন রে চাইতাম, শুকুর আইব। আমি দুদিন বাইকের মালিক, সাইকেল আলার বা চাই না, আল্লাহ শুকুর দিবা। এখন আমি বাইকের মালিক হইয়া দুদিন এল্ট্রোওয়ালার বা চাই, ইয়া দেখা নি তার এল্ট্রো আছে, অশান্তি দিবা। হর বক্ত দিনদারির ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নিজর তাকিন নিম্ন স্তরের তলর দিন এনর বা চাইতাম, আর দিনের ক্ষেত্রে নিজর তাকিন উফরর দিন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ যে পড়ে তান বা চাই। আপনি তাহাজ্জুদের লোকে পড়েন, রাইত করতো নাইর মধ্যে জিকির আজকার দেন করেন, তান বা চাই। আপনার দিনের ক্ষেত্রে লালস আইব, ইগুবালা। আমরা ইগু না করিয়া হগু করিয়া না। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আল্লাহর যদি মায়ার বনতাম চাই, দুনিয়ার লালাস ছাড়ি দিই। আর যদি পাবলিকর মায়ার বনতাম চাই, পাবলিকর সায় সম্পত্তি যেটা আছে এটার তাকে নিজের নজর হরাই দেই, এটা বরবাদ করিলা। কথা লাগিন ভাই, বড় হলে কইতরা, বড় মানুষ গিয়া 2 জায়গাত বিপদী বনুন। 2 জায়গাত গিয়া বালা বালা মানুষ যেগুলো সমাজও, এইগুলো মানুষ 2 জায়গাত বিপদী। 1 নম্বর হইল টেকা, আর 2 নম্বর হইল নারী। নারী বুঝুননি, এই 2 জায়গাত গিয়া বালা মানুষ বরবাদ। কথা লাগিন ইতার তাকে নিদরে হরাই। আল্লাহর মায়ার বনি আর নবীদের মায়ার বনি। হযরত উমর বিন আব্দুল আজিজ তাই 60,000 দিনার, এটা কয়েক লাখ টাকা তান খাদিম রে দিছুন।
কইছেন যাও তুমি আমার লাগে এমনই চাদর আনিও, দামিও তা। খাদিমে গিয়া তার লাগে চাদর আনছে, তোড়া পয়সা মনে করে ঘুরাই আনছে, কয়েক লাখ টাকার চাদর এই জমানার দেবার বাদে তাই না কইরা না ইকান হইছে না, এর থেকে না আরো তোরা দামি এখান আনলায় না। এটা তো তার জীবন আসলো বাদশা বনার আগে। আর যেবা যাইতা পুরা এক টিম লইয়া যাইতা, আগে করে হটো বচো চল রা তাই। যে সময় মুসলমানের জিম্মেদার বনি গেলা, মুসলমানের খাদিম বনি গেলা, তানোর জীবন ও খাদিমরে দিয়া কত দিছন? 6 দিনার দিছন, গালিবান 6 দিনার, 10 দিনারের ভিতরে ইনো দিছলা 60 দিনার, আর এবার 6 দিনার। এগুলি দেওয়ার পরে ই বেটায় আদা দিয়া সাদর এখান আনছে, ইগান লইয়া তাই খান্দা শুরু করছে, হইতরা অত দাম দিয়ে আনলায় আরও তোরা হস্তা এখান আনতা, জীবনও বদলাও কি লাইস। তান বিবিরে ডাক দিয়ে আনলাও বায়াও। আর বিবি খেয়ে যে খানদান তাকিন তাই শাদি করছেন, ইসলামের হিস্ট্রি ইলা দনি খানদান আইসেন আর মনে হয় আইতেও না, অত দনি ফরিয়াল তাকিন শাদি করছে। যে ফরিয়ালর 5 জন লাগাতার দাদা সাসা বাপ বাইয়াইন সব কিতা আসলা, বাদশাহ আসলা। বাদশাহ আসলা, মারওয়ান, সুলেমান, হিসাম, আব্দুল মালিক, তা সব বাদশাহ ও খানদান থেকে বিয়া করছে। নাম হইল ফাতিমা। ফাতিমারে ডাক দিয়া আনিয়া কইল বায়াও, কইলা দেখো বাদশাহ বনার আগে দুনিয়ায় জিন্দগির কোনো আরাম আর শান্তি ইলা না যে আপনারে দিছি না আমি, তবে এখন আমি মুসলমানের খাদিম বনি গেছে, আমি এখন ইলা পারতাম না, আমি তো এখন দরবেশানা জীবন খাটাইম। আর আপনারে আমি ইজাজত দিলাম, আপনি যদিন সাইন আমার নিকার ভিতরে রইতে পারবা, আর যদিন সাইন ডিভোর্স লইতা আপনি খোলা লইয়া আপনি যাইতে পারবা। বিবিয়ে উঠিয়া কইলা, জীবনের খুশির জিন্দগি দিন যদি আপনার লগে খাটাইতে পারছি, তে দুঃখরও দিন আপনার লগে খাটাইতে পারবো। দূরে কই সুবহানাল্লাহ। বদলাও জীবন আইছে কিলা। তাইন যে সীমাত বাদশাহী করছেন দুনিয়ার 3 ভাগের 2 ভাগ, ইয়াস্তা দুনিয়া নানি 3 ভাগের 2 ভাগ তাইন বাদশাহী করছে। হজরত উমর বিন আব্দুল আজিজ আরব, ইরাক, ইরান, সৌদি, দুবাই, কুয়েত, মস্কাত, আফগানিস্তান, এটা সব তানোর বাদশাহীর ক্যাপচার ওয়াস, আন্ডার ওয়াস। আর তান জীবন ঈদর দিন নমাজ পড়া নিজ যাইতা, দেখুন দুনিয়ার থেকে নিদরে কিলা দূর রাখছ। ঈদর দিন নমাজ পড়া নিজ যাইতা, বিবিরে কইলা আমারে স্যান্ডেল দো, 1 বার 2 বার 3 বার বিবিয়ে স্যান্ডেল দেন না। ভিতরে হামাইয়া বিবিরে কইলা, একবার আমি কইলাম স্যান্ডেল দিবার লাগি দিন না, দেখি ব্যাপার কিতা। ও সময় বিবিয়ে ভিতরে হামাইয়া দেখছেন বিবিয়ে খান্দিতরা, কিতা খান্দিতরা, হইতরা অত বড় সীমার বাদশাহ তাই, আর ঈদর নমাজও দেইতা তার কাছে স্যান্ডেল নাই। ঈদর নামাজ পড়ি আইলা, ফুড়িন্তর মুখও দেখুন কিতা চাদর দেবা। ফুড়িন্তরে কইলা বাবাও হল, বাফর সামনে কি ফর্দা, মুখটা কিন্তু তুমি তাই ফর্দা হরাও। খাদিমায় বারইয়া কইলা আব্বা আপনার ফুড়িনতে আইস চেহারা তাকিন ফর্দা হরাইতা না, কেন গো কিতা হইছে? ও কইলা ঈদর দিন আজ সকাল আপনার ফুড়িনতে খাসা পিঁয়াজ দিয়া ভাত খাইছেন, খাইবার কুচ্ছু নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে বিদায় লইবার আগে আওলাদরে দোলা করিয়া কইছেন বাবা হল হালাল আমার কাছে রইছে না, দেখুন খামাইছি তোমার তানরে খাওয়াইছি, আর হারাম কোনে দিন আমি জমা করছি না। তবে দরকার যদিন ফোড়ে তে আল্লাহরে কইবা আমি খুঁজিবার মাঙ্গিবার তরিকা তোমার তানরে দিয়া দিয়ার। তে আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমরা আল্লাহর যদিন মায়ার বনতাম চাই তে দুনিয়ার লালচ ছাড়ি, আর যদিন পাবলিকর যদিন মায়ার বনতাম চাই, খার কাছে কিতা আছে ইতার মায়া আমরা ছাড়ি দিই।
আমরার কপালও যেগুন আছে এগুন ফাইমু, আর যেগুন ফাইতাম না মনে করবা এগুন মুকদ্দরও নাই। আল্লাহ রিজেক রুটির মালিক, ওই হিসাবে জীবন দুদিন খাটাই আমার ভাই এখন আল্লাহ দুনিয়া তো কামিয়াব করবা, আখেরাতও কামিয়াব করবা। এই দুনিয়া মাঝখানো হামানির পরে আমরা রে আল্লাহ তাকিন দুনিয়া দূর করে দে। ওটা লাগিন ই দুনিয়া আল্লাহর কাছে খুঁজিতাম না যে দুনিয়ায় আমরা রে জন্নত তাকিন দূর করে। আমরা আল্লাহর কাছে ও দুনিয়া খুঁজিতাম যে দুনিয়ায় আমরা রে মসজিদের নিকট করে, যে দুনিয়ায় আল্লাহর নিকট করে, যে দুনিয়ায় আমরা রে জন্নতর খাসাত করে, ও দুনিয়া খুঁজিতাম। আসলে এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া আসলে দিন হই, যেটা আল্লাহ আমরা রে শিখাইয়া দিছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার বালাই দো, আখেরাতর বালাই দো। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাছ শুরু করলাম দোকান গোর। এখান হইল ইব্রাহিম আর ইসমাইলে বানাইছেন, আর এখান গোর বানাইছেন আল্লাহ। ই গোরর নাম হইল দিল, আর হি গোরর নাম হইল বেতুল্লাহ। ই গোরও আল্লাহর রেহমত, আর হি গোরও আল্লাহর রেহমত। আমার ভাই দুনিয়ার মানছে হি গোরে মায়া করুন, আল্লাহ ই গোরর ভিতরে তাকইন না, বলকে আল্লাহর রেহমত নাজিল হয়। আর ইনও আল্লাহ তাকইন না, ই দিলেও আল্লাহর রেহমত নাজিল হয়। তো ই গোরর নাজিল কোন সময় হইব? যে সময় পাক পবিত্র বানাইমু, যে সময় আমরা দিল পাক পবিত্র গুনাত তাকিন বাসাইলেইমু, বানাইলেইমু ভাই। এই সময় মনে করবা দুনিয়ার মানুষে যেলা হি গোরে মায়া করুন, ওলা ও গোরওয়ালা রেও আল্লাহ কিনা করবা মায়া মানুষের দিলর ভিতরে হারাইয়া দিবা। দূরে কই সুবহানাল্লাহ। তো ইনশাল্লাহ এই দিল পাক পবিত্র করবার আমরা ফিকির করবো তো ইনশাল্লাহ। দূরে কই ইনশাআল্লাহ। আর ডেইলি এই দিল রে পাক পবিত্র করবার তরিকার মাঝে একটা তরিকা হইল আমরা উঠিতে বইতে ইস্তেগফার করতাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া নিজের ভাষায় কই আল্লাহ আমি গুনার মাফি চাইয়ার, আমি গুনেগার, মাফ করিয়া দো, তুমি মাফ করি দেনেওয়ালা। আল্লাহরে কই নবী দিয়ে 100 বার 70 বার তাকিন বেশি ডেইলি করতা। আমরা তো গুনার পুতলা আরও বেশি করতাম। তবে আমরা রে শয়তানে দুকা দিলা, মাত বালা করি শুনেন ভাই হল, শয়তানে আমরা রে দুকা দে, আর এই দুকা ছড়ি আমরা তৌবা করি না। কিতা দুকা জানেন নি? কইতাম নি মাতন না দেখি। শয়তানোর দুকা, শয়তানোর নুরানি দুকা, যে দুকার কারণে আমরা তৌবা করি না। এই এক দুকা কিনা 2-3টা দে আমরা রে, যেটারে কই নুরানি দুকা। 1 নম্বর হে দুকা দে ওই রুহুল ইসলাম, ও যে তোরে মৌলানা মাসুকে কই দিলা তৌবা ইস্তেগফার করবার লাগি, মুল্লা বেঠা তারার তো খামু তুই হোসাইন তৌবা ইস্তেগফার করতে খিঠার তাকিন করতে। তুই যে তোর 35-36 বছর যেটা গুণা করছ, কোন গুনার করতে ওখান হো? তোর গুণা তো আসমান আর জমিনের বরাবর হইয়াস, ওটা একটা সম্ভব? মোল্লা বেটায় তো বুঝেন না তোরে কর তৌবা করবার লাগি, তুই হে তো বুঝপাইতে গুণা কতখান করছ। আর এই বায়ে নবী দিয়ে কইতরা হাদিসে কুদসির মফহুম, কুদসির মফহুম, বন্দারে শয়তানোর দুকা তাইস না। তোর গুণা দুদিন আসমানোর তারা তাকিন বেশি হই যায়, তোর গুণা দুদিন জমিনের বালু তাকিন বেশি হই যায়, তোর গুণা দুদিন গাছর ফত্তার তাকিন বেশি হই যায়। সম্ভব নি খেরোর গুণাও তখন হওয়া? সম্ভব নি ভাই হল। এর বাদেও আল্লাহর রেহমত তোর গুনার তাকিন বেশি। দূরে কই সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনও কিতা কইরা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ একলগে মাফ করিয়া দিবা। দূরে কই সুবহানাল্লাহ। তো তা লাগিন এই দুকাত ফোরতাম না, বহুত গুনাহ করছত, বহুত জিনা করি লইছত, বহুত নাফরমানি করছত, বহুত ড্রাগস খাইছত, বহুত শরাব খাই লইছত, জবানি তো বরবাদ করি লইছত। কিতাব তাকিন কোন গুনার তুই মাফি চাইতে? হকটার না হকটার না হকটা, কত গুণা তোর। এটা হইল শয়তানি দুকা। ইগুত ফরতাম না, লগালগ ওখান কইতাম আল্লাহ আমি গুনার মাফি চাইয়া গুনার সমুদ্র করছি, কিন্তু তোমার রেহমত তাকিন কম করছি, মাফ করে দো। বন্দা তোর খুয়া ফুড়াইতো না, আল্লাহ মাফ করে দিলেই বা। দূরে কইস 1 নম্বর শয়তানি দুকা ই জালো ফরতাম না। 2 নম্বর শয়তানে নুরানি দুকা দে। দৌড় বেটা এখন তৌবা তৌবা, মুল্লাই তোর খামু ওতা মাত, ইধার মাত বে শুনিস না। এখন তো টানাটন জবান তুই, আবো দাড়িও রাখছত না। ও বিয়াওয়ার মনে হয় 1.5 বছর হয়েছে, আবো ফুয়া ফুড়ি নো পাইছত না। এখন আবো বেটা ফেন্ট লাগাস, চুল আবো দুদিন মুরা মারো সিবাহ যায় কুম্বা, হ্যাঁ
আবু বেটিন দিকে তোরে ফাগল হয়ে দেন ফুড়িনতে, এখনও তার সময় নেই। বুড়া দুড়া ও দাড়ি উড়ি রাখবে, চুলুল কিছু ফাঁকিব, বুয়ার তাকিন উঠিতে আল্লাহ ও তার বয়স হওয়ার বাদে ইতা তৌবা ইস্তেগফার, ইতা এখন না, ইতা মূল্যায়ন তোর মাত, ইতা শুনিস না। আউটাও শয়তানোর 2 নম্বর নুরানি দুকা। ও ভাই সে কতখান বয়স লইয়া আইসে কইতে পারমু? হ্যাঁ, ইনসানোর জীবন না নেই। ও ও যে বাল্ব নি ও তাল্লা খান কোন সময় ফিউজ হইব কেউ কইতে পারমু? হো বা বারে দেতা বেলুন না নি লইয়া হুরুতাইতে গুড়িতরা ও তাল্লা খান কোন সময় ফাটিব কইতে পারবো? হাওয়ার মধ্যে রাখা বাতিল্লা খান কোন সময় কোন হাওয়ার জুকা লিবাইব কইতে পারবো? জীবনর ভাই দৌড় যেটা আছে, লাগাম আছে আল্লাহর কবজার ভিতরে, ওটা লাগিন না। 1 সেকেন্ডও আমরা গাফলতি না। বহুত ভাই আইনলা আছি, আমি গফ করছি তারার লগে, আপনাইতে গফ করছেন বইয়া বইয়া গফ করি, আপনি কইছেন জি আচ্ছা এখন যাইগি তে আর তাইনও কইছেন যে যাইগি। এখন আপনি বারইলা স্কুলও যাইতা ফোড়ানি, এখন যাইতে সময় যার লগে বইয়া আপনি বোয়ালিফার গফ করছেন, ও তান বাড়ির রাস্তা হইয়া দেওয়া লাগে, তান গাঁৱত যে সময় হামাইলা ওই সময় তান গাঁৱর মাখির তাকিন আওয়াজ বারর, হ্যাঁ খবর খোয়াওর, আপনি কইলা খেয়ে মরছে দে শুনিলাই। ওদের সময় আপনি নাম শুনলা ও ব্যক্তির নাম যার লগে আপনি 1 ঘন্টা আগে বোয়ালিফার গফ করছে। আরে ও তোরা আগে গফ করছি, এখন আমি তান বাড়ির সামনে দিয়া দাইয়ার আর তান বাড়ির মহল্লার মসজিদ তাকিন তানোর মৃত্যুর জানানি দেওয়ার মহদর খবর খোয়াওর। সব ঠাট পড়া রহ যাएगा जब लाज चलेगा बंजारा। तस्बीह এখন তো সবদার মালিক ও দেখরা নি তসবি 100 দানা আছে না নি বো বো তে সব আমরা আমার হাতও না নি কন্ট্রোলও আছে নি না না কই ভাই হল তসবির হর দানা আমার কন্ট্রোল হতো। হ্যাঁ এখন আমি তসবি মারাত আছি আল্লাহ 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 কইয়ার কেনে 100 ফুটি আমার দানা আমার কন্ট্রোলও। সেই মোলা দুনিয়াত ভালো করে বুঝেন ভাই হল, জমিন জায়দাদ গড় বাড়ি দন দৌলত এর বাদে সব আমার কন্ট্রোলও। ফুত্তি বানাইয়া তসবির দানা বানাইয়া আর এক সুতার মধ্যে গিতিয়া রাখছে, সব আমার কন্ট্রোলও, আমি রিমোট দিয়া চালাই। কিন্তু ভাই ও তসবি দে গেছা যে সময় অন্তাকিন দাগাও গেছা সিঁড়ি দেব, 1 গেছা তসবির দানা আমার কন্ট্রোলও থাকবো নি। মসজিদও 2 দিন ফোড়ে মসজিদ লই লইব, গরো 2 দিন ফোরে টাইলস লই লইব। তে বুঝা গেছে যে তসবি আমার আতো তসবির দাগা সিঁড়ার ফোড়ে দাগা সিঁড়ার ফোড়ে একটা দানা আমার কন্ট্রোলও থাকে না। ও ভাই শ্বাস না নেই, এই শ্বাসর মালা আমার আতো যে সময় শ্বাসর দূর সিঁড়ি দেব গুড্ডি গিয়া খানো আদিব আপনিও কইতে পারতা না। আর যে সময় সিঁড়ি দেব আপনার যে আপনি বানাইসলা সম্পত্তি দন দৌলত যে তসবির দানা আপনি বানাইসলা এমন সিঁড়া সিঁড়িব সেকেন্ডর ভিতরে আপনার তাকিন সব যাইব কি শেষ। তোলা সুচি এই দুকাত ফরতাম না, গড় তাকিন বালাবালি বারর খবর আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা লাগিন শয়তানে কইব এখন না তোলা বয়স হইতাম। 3 নম্বর শয়তানর এগুইল সবচেয়ে বড় নুরানি দুকা। এগুইন তো নুরানি দুকা নর্মেল, আর এগুইল কিনা বড় নুরানি দুকা স্পেশাল। মোল্লা বেটাইন তোর খাম মাকি তৌবা ইস্তেগফার হুয়া, তুন গুনাহ কেন করলে? তৌবা ইস্তেগফার তো মানছে করে দে গুনাহ করে, তুন গুনাহ করলে নি কাইয়া নাই খাম দর গুনাহ করলে হে তো তৌবা করতে, গুনাও করছো তার মানে শয়তানে জীবনও গুনাহ যেটা করছে এটা বুলাই দিছে, এটা বুলাই দিছে। আপনার এখান থাকিন গ্রিন হ্যাঁ সিগনাল থাকিন আপনারে রেডও আনিয়া যাইছে, কিন্তু আপনি বুধ ফাইতরা না। লম্হা লম্হা কদম কদম আমরা গুনাহ করছি। নবীদের তো কোনো গুনাহ নাই, এর বাদেও 70 বার ডেইলি, এর বাদেও 100 বার ডেইলি তৌবা ইস্তেগফার। আমরা তো গুনার পুতলা, আর শয়তানে কর গুনাহ খানো করলে সারলাম খানো আমরা। ওটা লাগিন তার 3 দুকাত আমরা আইতাম না। আমরা সকাল বিকাল কেদা করতাম তৌবা ইস্তেগফার করতাম। আর ও যে এক বন্দা দুনিয়াতে কিন্তু এইতো কি ডাক দিছিল তার 3 দুস্তরে, তার 3 দুস্তরে ডাকাইয়া কইল বাইরে এক জীবন তোমরা লাগি রইলাম,
এখন আমি বিদায় লইলে ইয়ার আবি আতবি আমি মরি যাইব তখন আমারে কিতা তুমি তাই সহায় করবা সাহায্য করবা। 1 নম্বর দুস্তে কইল ভাই তুমি মরার পরে তোমার কফন আমি বড় সুন্দর লইয়া দিব আর কিতা করবা কইছে প্লিজ আর আমি কিছু পারতাম না। 2 নম্বর দুস্তরে কইল ভাই তুমি কিতা করবা হে কইল তোমারে আমি কফন তো হে দিব না নি আমি তোমার খবর পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়াই আর পারবাইনি যে না আর পারতাম না। 3 নম্বর দুস্তরে কইল ভাই তুমি কিতা করবা 3 নম্বর দুস্তে কইল ভাই যেন নিয়া তোমার 2 নম্বর দুস্তে তোমারে থইয়া আইব যেন তুমি বিপদী বনবা যে গাটো বিপদী বনবা আমি তোমারে ওয়াদা দিলাম হর গাটটা কিন্তু তোমারে বাসাইয়া আমি তোমার জন্য তো হারানি রাখ পর্যন্ত তোমার সাথ আর তোমার লগে আমি থাকবো সুবহানাল্লাহ। ইতুনো দুস দুখে 1 নম্বর দুস্ত হইল আমার আর আপনার টেকা বস কখন পর্যন্ত খামাইব আর কিছু না। 2 নম্বর হইল ভাই যে খবর পর্যন্ত খামাইবা আমার ফ্যামিলি আমার সদস্য আমার আলে আওলাদ বস খবর পর্যন্ত। 3 নম্বর হর মুসিবতর গাটো খামাইব এই দোস্ত হইল আপনার জীবনর আমার জীবনর নেক আমাল বালা আমাল এবাদত বন্দেগি আপনারে হর মুসিবত হর গাট থেকে বাসাইব দূরে কই সুবহানাল্লাহ। তে 3 নম্বর দুস্তর লগে আমরা দুস্তি করতাম না 1 নম্বর আর 2 নম্বরের লগে বেশি করতাম 3 নম্বরের লগে। তে আমার ভাই হল 3 নম্বরের লগে যদি দুস্তি করতাম চাই যে দুস্তে কবরেও খামাইব যে দুস্তে আমরা রে হর সওয়ালের জবাবও দেওয়ার সাহায্য করব। তো এই দুস্তর লগে দুদিন দুস্তি করতাম চাই তো ইনো বইয়াও আমরা করতে পারবো। তো আমার ভাই হল এক দুস্তি হইল আল্লাহ নবী ফরমাইতে আমার আগে আমি শুনছি মাগরি আসরর বাদে আমার বড় ভাই মৌলানা মাসুক সাহেবে কইতরা ইনসান দুনিয়াতে কিন্তু বিদায় লইলা কোন অবস্থা তাকে কইতে পারতাম না মানিলাইন আমার একটা নেকি হই দুদিন আমার কবর জন্নতর বাগান হই দিব একটা নেকির লাগে বিপদী বনি গেছে। এখন দুনিয়াতে ইয়া নেকি খামাইতে পারমু পারতাম না একটা নেকি লাগে আর ও নেকি কিয়ামতের দিন এই যে পুরা দুনিয়া নানি 10 গুণা দুনিয়া খেউরে দিয়া দুদিন আমি মৌলানারে দিয়া দুদিন কই একটা নেকি আমারে দিন তাই কইবা জি না এটা হইতো না দি দুনিয়া দিয়ে আমি কিতা করতাম এখন তো আমি জন্নত ফাইয়ার এখন দেন কি 10 গুণা দুনিয়া দুদিন দেওয়া হয় একটা নেকির লাগি ভাই কিয়ামতের দিন দেওয়া যাইতো না। কিন্তু এই কবর রে যে জাহান্নামের গাড়া বনি গেছে একটা নেকি আইতেও পারতাম না তেওলা কিছু গাছ লাগাইয়া দেয় না যেটা গাছটা কিনা আমরা ফল পাইমু যেটা গাছটা কিনা আমরা সওয়াব পাইতে থাকবো আর সওয়াব যদিন পাই তে নেকির কারণে দুদিন আটকিয়া থাকি তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমরা নেকির গাড়টা কিন ফার হইতে পারবো তো এটা গাছ লাগাইতাম নি না না ভাই হল হই না লাগাইতাম নি না না এটা গাছ লাগাইতাম আর এই গাছ আমরা খানো লাগাইতাম অগরও লাগাই অগরও দুদিন গাছ লাগাই তে মরার বাদে তার ফল আমরা পাইমু। নবী দিয়ে ফরমাইতরা সাদাকাতুন জারিয়া আল্লাহর রাস্তায় দুদিন আমরা দেই আল্লাহরে খুশ করবার লাগে। হাদিস শরীফ হয় একটা ফাক্কির বাদা আল্লাহ খান দুদিন কেউ খরচ করে ফাক্কির বাদা তো অত বড় থাকে না ফাক্কির বাদা ছোটো থাকে ও ছোটো পরিমাণ দুদিন কেউ খিদমত করে আল্লাহর গড় মসজিদও তে আল্লাহ কিয়ামতের দিন তারে কিতা করবা জন্নত তার গড় বানাইয়া দিবা দূরে কই সুবহানাল্লাহ। আরে হাদিস তো সাফ হইছে দুনিয়াত আল্লাহর গড় বানাও আল্লাহ জন্নত তোমার লাগি গড় বানাইবা দূরে কই সুবহানাল্লাহ। কথা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল মুবারকবাদী দিয়া বড় কম পরিবারে আপনাইতে এই যে খাস করছেন খাম করছেন বড় হিম্মতর কথা মৌলানা বড় বহুত ব্যস্ত আইজ তো খানকা আমরার মাসিক একটা জোড় এটা সবর দায়িত্ব আমার হুজুরর কিন্তু আপনার তোর মহাব্বতে না নে যাইতে পারছেন না বইতরা খালি ফোন করেন আমি দেখি আর কিন্তু আপনার তোর মহাব্বতে আমি আইয়াও জিজ্ঞাসা করছি বাইরে মৌলানা মুশতাক সাহেব মাসুক সাহেব কত বিলতা কই না তাই তো শেষ করিয়া দেইবা তো বুঝা গেছে রশি বহুত মজবুত রশি দিয়ে আপনার বান্ধিছেন তার নেই হয় জানেন এই মায়া মহব্বতর রশি তে আমি শুক্রিয়া আদায় করি আর এই কম দিনে আপনার যে খাস করছেন খাম করছেন ইমানি রমক আলো তাকায় তবে থোড়া থোড়া খাস বাকি রয়েছে এগুলো কমপ্লিট হয়ে দিত নিশ্চয় সিমেন্টেরও দরকার আছে নিশ্চয় টেকা পয়সারও দরকার আছে তখন আমার ভাই হল আপনার কিছু কই যে আখেরাতর ব্যালেন্স বানানির লাগি আখেরাতর গাড় তাকিন বাঁচবার লাগি 5,000 10,000 2,000 1,000